শুরু করছি স্বরসন্ধি। এবারে স্বরসন্ধি পড়তে গেলে আগে জানতে হবে যে স্বরসন্ধি কাকে বলে। স্বরসন্ধি হলো স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের ফলে যে নতুন ধ্বনি উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে স্বরসন্ধি। কেমন, একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন যথেষ্ট, এখানে যথা যোগ ইষ্ট, এখানে আছে আ, আবার এখানে আছে ই, আ আর ই মিলে হয়েছে এ। তাহলে কি হলো, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের ফলে নতুন স্বরধ্বনি উৎপন্ন হচ্ছে, এটাকেই আমরা বলছি স্বরসন্ধি। আমি তোমাদের স্বরসন্ধি সহজে করার জন্য একটা ট্রিক বলে দিচ্ছি, বা বইয়ে যে সূত্রগুলো আছে, যেমন অকার প্লাস অকার মিলে আকার হয়, বা রস্বই প্লাস রস্বই মিলে দীর্ঘই হয়। হ্যাঁ, এগুলোই তোমরা খুব সহজে কি করে মনে রাখবে তার ট্রিকটা বলে দিচ্ছি। দেখো, আমরা কি জানি, স্বরেও আর স্বরেয়া এ দুটো কিন্তু একই, একটা হলো শুধু রস্ব স্বর, একটা হলো দীর্ঘস্বর। স্বরে অটা হলো রস্ব স্বর আর স্বরে আটা হলো দীর্ঘস্বর। যেমন রস্ব ই আর দীর্ঘ ই, রস্ব ই হলো কম, অল্প করে উচ্চারণ, আর দীর্ঘ ই হলো বেশি, মানে বেশি করে উচ্চারণ। তো এখানে হচ্ছে ট্রিকটা হলো সমাক্ষর দীর্ঘ হয়, মানে সম অক্ষর সবসময় দীর্ঘ হবে। সম অক্ষর কোনগুলো তা আগে জানতে হবে। ধরো অকার আর আকার, এরা হলো সম অক্ষর। আবার রস্বই দীর্ঘই, এরা সম অক্ষর। এ, ওই, ও, ও একটা মিস হয়ে গেল না, রস্ব দীর্ঘ, ও, ওই, এরা হলো সম অক্ষর। এবারে সূত্র কি, সম অক্ষর দীর্ঘ হয়। দীর্ঘস্বর কেমন, সম অক্ষর অ, আবার কি হয় অ, আর অ মিলে আমরা কি জানি, আ হয়, আ হয়। তাহলে হলো তো, মেন সূত্র কি আমরা মনে রাখবো, সমাক্ষর দীর্ঘস্বর, মানে সম অক্ষর দীর্ঘ হয়। এবারে সম অক্ষর দীর্ঘ হয় তার প্রমাণ হচ্ছে অকার যোগ অকার মিলে আকার, অকার যোগ আকার মিলে আকার, আকার যোগ অকার মিলে আকার, আবার আকার যোগ আকার মিলেও আকার হয়। তাহলে শুধু কি মনে রাখতে হবে, এই যে স্বরে ও, স্বরে আ, রস্ব ই দীর্ঘ ই, রস্ব উ দীর্ঘ উ, এ ওই ও ও, এই কটা মনে রাখলে তোমাদের এই সূত্রগুলো মনে থাকবে। তাহলে কি মেন সূত্র হলো, এখানে মেন সূত্র হলো সম অক্ষর দীর্ঘ স্বর। এভাবে রস্ব দীর্ঘ ইও তো তাই হবে, রস্ব দীর্ঘ উ তো তাই হবে, এ ওইতেও তাই হবে, ও ওতেও তাই হবে। একটা করে উদাহরণ দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এখানে যেমন অ আর অ মিলে আয়ের সূত্রের একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমি। নব যোগ অন্ন, নব আর অন্ন মিলে কি হচ্ছে, নবান্ন। আবার এখানে আছে অকার আর আকার, বিবেক, আনন্দ, কি হয়, বিবেকানন্দ। যথার্থ, যথা যোগ অর্থ, যথার্থ, আকার অকার।
বিদ্যা হয়। রস্বই দীর্ঘইয়ের সূত্রটা দেখব। বাকিগুলো তোমরা এগুলো পড়াতে হবে কি, তোমরা তো বইয়েই পেয়ে যাবে। হ্যাঁ, আমি একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা বইয়ে পড়বে। আর যাদের বই নেই তারা কমেন্ট করে আমাকে জানাবে, আমি সমস্ত উদাহরণগুলো ভিডিও করে দিয়ে দেব। রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র, রবীন্দ্রনাথ বানান কেমন? দীর্ঘই। পরি যোগ ইক্ষা, পরীক্ষা। সুধীন্দ্র, দীর্ঘই যোগ দীর্ঘই মিলে দীর্ঘই। নারীশ্বর। বাকিগুলো আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। যেমন রস্যৌকার যোগ রস্যৌকার দীর্ঘ উকার, বা রস্যৌ যোগ রস্যৌ দীর্ঘ উ, রস্যৌ যোগ দীর্ঘ উ দীর্ঘ উ, দীর্ঘ উ যোগ রস্যৌ দীর্ঘ উ, আবার দীর্ঘ উ যোগ দীর্ঘ উ দীর্ঘ উ হয়। তার মানে তোমরা শুধু মনে রাখবে সম অক্ষর দীর্ঘস্বর বা সমাক্ষর দীর্ঘস্বর হয়। আর সমাক্ষর কোনগুলো তা এভাবে মনে রাখবে, স্বরেয়, স্বরেয়া, রস্বই দীর্ঘই, রস্য উ দীর্ঘ উ, এ ওই ও ও, এগুলো হচ্ছে সম অক্ষর। এই যে এক একটা সম অক্ষর, সম অক্ষর দীর্ঘস্বর হয়। তারপরে আমরা পড়ব ভিন্ন স্বর। এখানে কি বললাম, সমস্বর বা সমাক্ষর। এখন পড়ব ভিন্নাক্ষর বা ভিন্ন স্বর। ভিন্ন স্বরের ক্ষেত্রে আমাদেরকে সূত্রগুলো মনে রাখতে হবে এভাবে। প্রথমে আমরা পড়ব অকার আর আকার। অকার আর আর আয়ের সঙ্গে ভিন্ন স্বর যুক্ত হলে কি হবে? অ আ যোগ ভিন্ন স্বর। অ আর সঙ্গে ভিন্ন স্বর যোগ হয়ে কি কি হচ্ছে তা আমরা সূত্রটা একবার দেখে নেব। অ আ, আমি অ আ বারবার লিখব না, এরপরে তোমরা বুঝে নেবে। অ আ যোগ রস্বই অথবা দীর্ঘই, একার হয়। উদাহরণ যথেষ্ট। আবার অয়ের সঙ্গে রস্যৌ দীর্ঘ মিলে ওকার হয়। উদাহরণ দুর্গোৎসব। দুর্গোৎসবের সন্ধি বিচ্ছেদটা কি জানো? দুর্গা যোগ উৎসব। তাহলে কি হচ্ছে? দুর্গোৎসব। আবার অ আয়ের সঙ্গে রি, রি যোগ হলে কি হয়? অর, অর্থাৎ রেব হবে। যেমন রাজর্ষি। আবার এ ওই যোগ হলে, এ কিংবা ওই যোগ হলে কি হবে? ওই হবে। এখানে তথৈব, তথৈব সন্ধি বিচ্ছেদ হলো তথা যোগ এব। তাহলে কি হচ্ছে? তথা যোগ এব, তথার ওখানে
থা এর আ আর এবর এ, আ আর এ মিলে ওই হচ্ছে ত থই ব। আবার অ আ যোগ ও ও, ও হবে মহৌষধ। এবার দেখো আমাদের কয়টা সূত্র হলো, অ আ মিলে আ, এই যে সম অক্ষর দীর্ঘ স্বর, এটা হয়ে গেল। রস্বই যোগ রস্বই বা রস্বই যোগ দীর্ঘ ই মিলে দীর্ঘ ইকার। আবার রস্যু যোগ রস্যু মিলে দীর্ঘ উ, এ যোগ এ ওই, এগুলো হয়ে গেল, সম অক্ষর দীর্ঘস্বর হয়ে গেল। এখন আমরা ভিন্ন স্বরে ধরেছি। এবারে আমাদের প্রত্যেকটা স্বরের সঙ্গে প্রত্যেকটা ভিন্ন স্বর মিলিত হলে কি হয়, আমরা পড়লাম অ ও আয়ের সঙ্গে ভিন্ন স্বর মিলিত হলে কি হয়, তার আমরা সূত্রগুলো জেনে নিলাম। এখন আমরা জানব রস্বই ও দীর্ঘই। রস্বই ও দীর্ঘইর সঙ্গে ভিন্ন স্বর হলে কি হয়। ভিন্ন স্বর এখানে বলতে শুধু রস্বই ও দীর্ঘই ছাড়া, মানে সম অক্ষর ছাড়া যে কোনো স্বর, যেমন আমরা অকার আর আকারের ক্ষেত্রে পড়লাম, অকার আকার ভিন্ন অন্য স্বর, যেমন রস্বই দীর্ঘই বা রস্যু দীর্ঘ। রস্বই দীর্ঘই হলে হয় এ কার, রস্যু দীর্ঘ হলে হয় ও কার। আবার রিকার থাকলে হয় অর, অর্থাৎ রেব হবে, যেমন রাজর্ষি দেবর্ষি। আবার এ ওই থাকলে ওই হচ্ছে, অ আ থাকলে ও হচ্ছে। এখন আমরা শিখব রস্বই ও দীর্ঘইর সঙ্গে ভিন্ন স্বর হলে কি হয়। রস্বইকার দীর্ঘইকারের সঙ্গে ভিন্ন স্বর যোগ হলে কি হবে, জফলা হবে। ভিন্ন স্বর সেটা যে কোনো স্বর হতে পারে, ধরো অ আ উ ও এ, যা হোক না কেন সেটা জফলা হবে, এবং রস্বইকারের জায়গায় জফলা হবে, আর পরের যে স্বরটা থাকবে সেটা তার সঙ্গে যুক্ত হয়ে যাবে। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যেমন ইত্যাদি। ইত্যাদির যে জফলাটা আছে তা তোমরা ভাঙলে এভাবে করতে পারো, ইতি যোগ আ দি। ইতির এখানে রস্বই, আবার আ, রস্বইটা কি হয়ে গেছে, জফলা হয়ে গেছে, আর আটা তার সঙ্গে যুক্ত হয়ে গেছে। তাহলে রস্বই আর দীর্ঘইর সঙ্গে ভিন্ন স্বর যোগ হলে কি হবে, রস্বই দীর্ঘইটা জফলায় পরিণত হবে, এবং পরবর্তী যে স্বরটা থাকবে তা সেই ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আমি আরও দুটো উদাহরণ দিয়েছি, যেগুলো বুঝলে তোমাদের আর এই সমস্যাটা হবে না। যেমন আমি কি বললাম, রস্বই আর দীর্ঘইর পর যদি অন্য স্বর হয়, তাহলে রস্বই ও দীর্ঘইর জায়গায় সেটা জফলা হয়ে যাবে, এবং অন্য যে স্বরটা আছে সেটা তার সঙ্গে যুক্ত হয়ে যাবে। সেই হিসাবে ইত্যাদি উদাহরণটা তোমরা দেখতেই পারছো। আবার দেখো এখানে অধি যোগ অয়ন, অধ্যয়ন হয়েছে। আমরা অধ্যয়ন বলি কিন্তু অধ্যয়ন নয়, অধ্যয়ন। অধ্যয়ন এখানে অধির জায়গায় জফলা হয়েছে, আর অটা এমনি যোগ হয়ে গেছে। সব থেকে ভালো একটা উদাহরণ দেখো, এই যে এখানে উপরি যোগ উপরি কি হচ্ছে, উ পর জু পরি। এই যে জটা আসলো এখানে কোথা থেকে আসলো, এই যে ই কারটা আছে না, এই ই কারটা এখানে জকার অর্থাৎ জফলা হয়ে গেছে। জফলাটা এখানে যোগ হয়নি। জফলা রয়ের সঙ্গে জফলা যোগ হলে কি হয়, রটা রেফ হয়ে যায়। তাই এখানে দেখো রটা রেফ হয়ে গেছে, আবার জফলার সঙ্গে এই উটা যোগ হয়ে গেছে, এই উটা এখানে যোগ হয়ে গেছে। তাই উপরি যোগ উপরি সমান সমান উপর্য পরি, উপর্য পরি। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা ভালো করে তোমরা মাথায় রাখবে। এই উদাহরণটা, এই সূত্রটা মাথায় থাকলে তোমাদের উদাহরণে কোনো সমস্যা হবে না। মেন হচ্ছে সূত্র মাথায় রাখতে হবে। এভাবে আমরা দেখব রস্বই ও দীর্ঘইর সঙ্গে যেভাবে ভিন্ন স্বর যোগ হয়ে জফলা হয়েছে, সেভাবে রস্যু ও দীর্ঘ
রস্যু ও দীর্ঘ উর সঙ্গে ভিন্ন স্বর যোগ হয়ে সেটা বফলা হয়ে যায়। রস্য উ ও দীর্ঘ উ এর সঙ্গে ভিন্ন স্বর যোগ হয়ে সেটা বফলা হয়ে যায়, বফলা। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে কিভাবে হচ্ছে বফলা। যেমন মনু যোগ অন্তর কি হয়, ময়ের জায়গায় ম লিখলাম, নয়ের জায়গায় ন লিখলাম। এই যে রস্যুকারটা আছে না, রস্যুকার কি হবে, বফলা হবে, তাই এখানে লিখলাম। আর অকারটা যুক্ত হয়ে গেছে, কি হলো, মন্বন্তর। মন্বন্তর বানান আর ভুল হবে না, মনু যোগ অন্তর, মন্বন্তর। আবার দেখো আরো একটা উদাহরণ দেখো, অনু যোগ অয়। না, একটা এটা লিখে ফেলছি তো, লিখে দিয়ে হয় অনু, অ তো আমরা অ লিখলাম, আবার ন লিখলাম, রস্যের জন্য বফলা দিলাম, আর অ তো যোগ হয়ে গেছে, অন্যয়। অনু যোগ অয় অন্যয়। এখানে মনু যোগ অন্তর মন্বন্তর, অনু যোগ অয় অন্যয়। এবার দেখো অ ছাড়া একটা, যেমন আগত কি হবে, সু এর জায়গায় স লিখলাম, রস্যু এর জায়গায় ব লিখলাম, আবার আটা এখানে যোগ হয়ে যাবে, আ গ ত, কি হলো, স্বাগত। সু যোগ আগত মিলে হচ্ছে স্বাগত। আবার একটা উদাহরণ দেখো, অনু যোগ ইত কি হয়, অন্বিত। অত অ লিখলাম, ন লিখলাম, রস্যের জায়গায় ব লিখলাম, রস্যইটা যোগ হয়ে যাবে, কি হলো, অন্বিত। অনু যোগ ইত অন্বিত। এভাবে রস্যু দীর্ঘ যোগ ভিন্ন স্বরে কি হবে, বফলা হবে। সেভাবেই আবার রিকার, রিকার যোগ ভিন্ন স্বর, সেখানে তখন হবে রফলা হবে, কি হবে, রফলা। রিকার যোগ ভিন্ন স্বর হলে কি হবে, রফলা। যেমন মাতৃতে রি আছে যোগ আদেশ, রিকার আর আকার মিলে যেহেতু রফলা হবে, মা লিখলাম, তয় রফলা আকার কিভাবে লেখে, এভাবে লেখে, আকারটা যোগ হলো মাত্রা দেশ। রিকারের সঙ্গে অন্য স্বর যোগ হলে কি হয়, রফলা। একটা উদাহরণ, মাতৃযোগ আদেশ, মাত্রা দেশ, এই আকারটা এখানে যোগ হয়েছে, মাত্রাদেশ। সেরকম ভাবে হবে পিতৃযোগ আদেশ, পিত্রাদেশ, পিতৃযোগ আলয়, পিত্রালয়,
মাতৃযোগ উপদেশ, মাতৃপদেশ। এবারে দেখো এ ওই, এ ওই এর সঙ্গে ভিন্ন স্বর বলতে অই যুক্ত হয়, শুধু অকার বা আকার। এ হয়ে যায় অয়, আবার ওই এর সঙ্গে যোগ হলে হয়ে যায় আয়। যেমন এটার একটা উদাহরণ দেই, নে যোগ অন, একারটা অয় হবে, তাহলে কি হবে? নয় অন, নয়ন। সেভাবে হবে শয়ন, একার সে যোগ অন হচ্ছে শয়ন। আবার ঐকারের সঙ্গে যদি অন্য স্বর যোগ হয়, অন্য স্বর বলতে এখানে অকার আকারকেই আমরা বুঝবো, তাহলে ঐকারের সঙ্গে যুক্ত হলে হবে, যেমন নই যোগ অক, কি হবে? নই। নাই হবে অক, কি হচ্ছে? নায়ক। তাহলে একারের সঙ্গে অন্য স্বর যুক্ত হলে, অন্য স্বর বলতে আমরা এখানে শুধু অকার কিংবা আকারকেই বুঝবো, তাহলে একারের সঙ্গে যুক্ত যদি হয় তাহলে হবে অয়, ঐকারের সঙ্গে যুক্ত হলে হবে আয়। একারের সঙ্গে উদাহরণ যেমন নে যোগ অন নয়ন, সেভাবে হবে শয়ন, সে যোগ অন শয়ন। আবার ঐকারের সঙ্গে যুক্ত হলে হবে আয়, যেমন নই যোগ অক নায়ক, আবার গই যোগ অক গায়ক। আবার দেখব এ ওই এর মতো ও ও, ও ও যোগ ভিন্ন স্বর হলে সেটা হয়ে যাচ্ছে, ওকারের ক্ষেত্রে হবে অপ, আর ঔকারের ক্ষেত্রে হবে আপ। তাহলে তোমরা দেখো ও যোগ ইত্র, কি হবে? ওকার উঠে যাবে, তার জন্য কি হবে? অব হবে। তাহলে ওকারের বদলে অব যদি হয় তাহলে হবে পপ, আর ইত্রর ইটা যোগ হবে, কি হলো? পবিত্র। আবার সেভাবে ও দ্রৌ যোগ অফ, কি হবে? দ্রৌ এর জন্য দয়ের হলো আমরা লিখলাম আপ, দ্রা, আপ আর অফ, কি হলো? দ্রা বক। তাহলে ও কার থাকলে আপ, দ্রৌ যোগ অক দ্রাবক, আবার ওকার থাকলে অপ, পৌ যোগ ইত্র পবিত্র, প যোগ ইত্র পবিত্র, প এর প, ওকারের জন্য ব, রস্বইটা এখানে যোগ হয়ে গেল, তয়ের হলো ত্র, পবিত্র। তাহলে কি ব্যাকরণ কি অঙ্কের মতো না? হ্যাঁ, অঙ্কের মতো করলে অঙ্কের মতো, আবার ব্যাকরণের মতো করলে ব্যাকরণের মতো। তাই সহজভাবে কি করে মনে রাখবে তার আমি তোমাদেরকে বলে দিলাম। এভাবে যদি তোমরা পড়ো বা
মুখস্থ করো, 2-3 বার ক্লাসটা দেখো, তাহলেই তোমাদের সন্ধি নিয়ে বা স্বরসন্ধি নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। যদিও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো।